বড়দিনের আবহে পার্ক স্ট্রিটের আদলে সেজে উঠল হুগলি শ্রীরামপুর। বড়দিন খ্রিস্টান ধর্মের পবিত্র এবং বড় উৎসব। এই দিন তাদের দেবতা যিশু জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রতি বছর খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই দিনটিকে আনন্দের সঙ্গে পালন করেন। এই দিনটিতে মানুষ সকালে ঘুম থেকে উঠে স্নান করে গির্জায় প্রার্থনা করে এবং কেক কাটে। এর পাশাপাশি বিভিন্ন জায়গায় ঘুরতেও যায়। ব্রিটিশরা ভারতবর্ষে আসার পর থেকে ভারতে বড়দিন পালন হয়ে আসছে। 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার পরও এই রীতিনীতি ভারতবর্ষের থেকে গেছে। প্রতি বছরই ভারতবর্ষের দিকে দিকে 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন হয়ে আসছে। এদিন ভারতীয়রা চার্চে প্রার্থনা করে এবং কেক কেটে দিনটিকে সেলিব্রেশন করে। প্রতি বছর কলকাতার পার্ক স্ট্রিটে বড়দিনের সময় থেকে আলোর রোশনাইয়ে সেজে ওঠে এবং 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত দিনটিতে পার্ক স্ট্রিটে জনজোয়ার দেখা যায়। শ্রীরামপুর কোর্ট চত্বর সংলগ্ন সেন্ট অলিভিয়া চার্চেও প্রতি বছর বড়দিন পালন হয়। এবছর প্রথমবার পার্ক স্ট্রিটের আদলে সেজে উঠেছে শ্রীরামপুর চত্বর। এবছর শ্রীরামপুর আরএমএস মাঠ সংলগ্ন মার্কেট থেকে শুরু করে সেন্ট অলিভিয়া চার্চ পর্যন্ত চত্বর আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। শ্রীরামপুর ফেরিঘাট থেকে শুরু করে গোপীনাথ সিটি মার্কেট, কোর্ট চত্বর, বিডিও অফিস চত্বর সর্বত্র এবার আলোর রোশনাইতে সেজে উঠেছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধনের পর থেকেই সেই অলিভিয়া চার্চও দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এখন থেকেই শ্রীরামপুরে আলোর শোভা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এসে হাজির হয়েছে। 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত এই এলাকায় আলোর রোশনাইয়ে সাজানো থাকবে এবং আশা করা যায় এই দিনগুলি শ্রীরামপুরবাসীও আনন্দের সঙ্গে শ্রীরামপুরের মাটিতে সেলিব্রেট করবে।
ভালো লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? আমি আটপুর থেকে এসেছি। আচ্ছা, এত সুন্দরভাবে সেজে উঠেছে, মানে পুরোপুরি পার্ক স্ট্রিটের মতনই মনে হচ্ছে, কি বলবেন? অসাধারণ, এর থেকে আর বেশি কিছু না। তারপর কি মনে করছেন যে 25শে ডিসেম্বর 1 জানুয়ারি আসবেন নাকি? চেষ্টা করবো আসা। মানে এখন মানে মানুষের যে পরিস্থিতি আসছে, যে কলকাতা মানুষ এখন ভুলে যাচ্ছে, এখন শ্রীরামপুরে এত সুন্দর সাজানো, কি বলবেন? হ্যাঁ, কাছে পেলে দূরে কেন যাবো। সেইটাই। ঠিক আছে, আপনার নাম? ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? আটপুর থেকে এসেছি। আর নাম কি আপনার? চন্দ্রা পাল। কি কোথা থেকে আসছেন আপনি? আমি শ্রীরামপুরেই থাকি, আমি আসছি অ্যাকচুয়ালি আরামবাগ থেকে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে পার্ক স্ট্রিটের মতনই শ্রীরামপুরকে সাজানো হয়েছে 25শে ডিসেম্বরের আগে, কি বলবেন, কীরকম লাগছে? বলতে এটা একটা এমনিতেই খুব হেরিটেজ সিটি, তো এতদিন পর গভর্নমেন্ট থেকে যে একটা ইনিশিয়েটিভ নিয়ে, প্লাস আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকেও ইনিশিয়েটিভ নিয়ে যে এরকম একটা ব্যবস্থা করেছে, তার জন্য আমরা সকলেই খুব খুশি এবং মানুষজনও খুব আসছে, স্বতঃস্ফূর্তভাবে আনন্দ করছে, ঘুরছে। এটা দেখে সবারই খুব ভালো লাগছে এবং এত সুন্দর করে একটা ডেকোরেশন করেছে, লাইটিং থেকে শুরু করে সব কিছু। তার জন্য এটা যারও ইন ফিউচার যাতে আরও ডেভেলপড হয়, তার জন্য আমরা সবাই চাইবো এবং গভর্নমেন্ট যে একটা ইনিশিয়েটিভ নিয়েছে তার জন্য থ্যাংক ইউ। প্রতি বছর তো এত সুন্দরভাবে সাজানো হয় না, কিন্তু এবছর মানে বড়দিনের অনেক আগে থেকেই খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, মানে পুরোপুরি পার্ক স্ট্রিটের অনুকরণেই সাজানো হয়েছে। কীরকম, কী বলবেন? ওই জন্যই আরও বেশি ভালো লাগছে যে আমরা তো বড়দিন বলতে, সেলিব্রেশন বলতে মেনলি কলকাতায় পার্ক স্ট্রিটকে বুঝি। তো ডেনমার্ক সিটি হিসাবে যেটা আমরা পরিচিত, শ্রীরামপুর যে একটা ওল্ড হেরিটেজ সিটি, তার সাথে যে একটা লিঙ্ক আছে, সেই হিসাবে যে একটা শ্রীরামপুরকেও গভর্নমেন্ট ভেবেছে একটা ইনিশিয়েটিভ নিয়ে, সেটার জন্য মানুষ খুব খুশি। সেই হিসাবে আরও মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরোচ্ছে বা ঘুরে আনন্দ করছে এবং আগামী দিনে 25 ডিসেম্বর আসতে আরও দেরি আছে কয়েকদিন, তার আগেই মানুষের এত ভিড়, তো ওই দিনগুলো তো অবশ্যই আরও বেশি ভিড় হবে, অনেক বেশি মানুষ আরও আনন্দ করবে, এটা ভেবেই আমাদের ভালো লাগছে। 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারিতে আসবেন নাকি এখানে? হ্যাঁ, অবশ্যই আসবে। তার মানে এবছর ঘোরাঘুরি করা হয়, এবছরও ঘোরাঘুরি করা হবে। তার মানে এখন পার্ক স্ট্রিটে আর যাবেন না, এখানেই আসবেন সরাসরি? একদম, শ্রীরামপুরে যেহেতু আমাদের নিজেদের শহর, তো এখানেই আমরা পেয়ে গেছি যেটা, আর আমাদের দরকার নেই ওই দিকটা। ঠিক আছে। আপনার নাম? আমার নাম সৌরভ মণ্ডল। আপনি এখানকার ইসলামপুরে বাসেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে।